শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। এদিকে রোববার পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে 10টি মামলা করা হয়েছে। ১১ বছর আগে ঢাকার মতিঝিলে হেফাজতের সমাবেশে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন করেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাকারি। রোববার আবেদনকারীর জবানবন্দি শুনে মতিঝিল থানার ওসিকে ওই অভিযোগ তদন্তের নির্দেশ দেন ঢাকার মহানগর হাকিম জাকি আল ফারাবী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের আসামি করার আর্জি জানানো হয়েছে এই আবেদনে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরে গুলিবিদ্ধ হয়ে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় শেখ হাসিনা সহ ৪০ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে রোববার। রংপুর মহানগর বিচারিক হাকিম আদালতে নিহত আবদুল্লাহ আল তাহিরের বাবা আব্দুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। আন্দোলন চলাকালে ১৯ জুলাই রংপুর মহানগর সিটি বাজার এলাকায় ছাত্র জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ওই দিন পুলিশের গুলিতে তাহের নিহত হন। রোববার ঢাকার কবি নজরুল সরকারি কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ইকরাম হোসেন কাউসার ও ওমর ফারুক হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ ১২ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। এর আগে শনিবার রাতে নারায়ণগঞ্জ শহরের চাষারায় ৫ আগস্ট গুলিবিদ্ধ হয়ে আবুল হাসান স্বজন নিহতের ঘটনায় সদর মডেল থানায় শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। চট্টগ্রামে বহদ্দারহাটে গুলিতে নিহত কলেজ ছাত্র তানভীর সিদ্দিকীর চাচা মোহাম্মদ পারভেজ চানগাঁও থানায় একটি হত্যা মামলা করেন। এর আগে ৪ দিনে ঢাকায় শেখ হাসিনার বিরুদ্ধে ৫টি মামলা হয়, যার মধ্যে 4টি হত্যা মামলা, অন্যটি দায়ের হয়েছে অপহরণ ও নির্যাতনের অভিযোগে। নাজিয়া আফরিন, এটি নিউজ, ঢাকা।